ডেঞ্জারাস জুটি হয়ে গেছে বন্ধুরা। কেমন এনেছিলাম আর এখন কেমন বন্ধুরা। চলে এসছে আমাদের শের, আমাদের বাড়ির ডন বন্ধুরা। দেখো রানী কি সুন্দর ভাবে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। বাচ্চার পেটে তো প্রচুর এখানেও দেখতে বেশ ভালোই লাগে, দেখো সুন্দর হয়। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7টা বন্ধুরা। সকাল সকাল পায়রা খাঁচা প্লাস ছাদ পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল আমি হাই ফ্লাওয়ার পায়রাগুলোকেও ছেড়ে দিয়েছি। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, খতরনাক রোদ বেরিয়ে গেছে আর গরমও তেমন পড়েছে বন্ধুরা, একটু হাওয়া চলছে না। এদিকে আমাদের টোটালি সবকটা শৌখিন পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, কিন্তু এখন বর্তমানে আমরা শৌখিন পায়রা কাছে যাবো না। এখন একটু যাবো ওই খাঁচার ভেতরে, কিন্তু তার আগে যাবো আমরা হাউসের বেবিটার কাছে। হাউসের বেবিটা টোটালি আটকানো আছে। কালকে আকাশের অবস্থা অতটা ভালো ছিল না, এর জন্য আমি এই ছাতিটা দিয়ে রেখেছিলাম গাইস। ছাতিটা এবার টোটালি সরিয়ে ফেলি, বন্ধ করে দিই, কমপ্লিট। এইবার আমাদের হাউসের বেবির পর্দাটা সরিয়ে দিই, প্লাস আমি হাউসের বেবিকে ছেড়ে দেবো। চলে আসো বাইরে, চলে আসো, আসো আসো। তোমার পায়ের লোম ঠিক আছে তো? তোমার তো শুধু পায়ের লোম ভাঙে। চলে আসো, চলে আসো গাইস। ঝুঁটিটা তোমরা একটু নোটিস করো, ডেঞ্জারাস ঝুঁটি হয়ে গেছে বন্ধুরা। কেমন এনেছিলাম আর এখন কেমন বন্ধুরা, তোমরা একটু আগেকার ভিডিও দেখে নিও, আগে কেমন ছিল দেখতে। চলে আসো বাইরে, চলে আসো। তো আমার কি করতে হবে, দরজাটা বন্ধ করে দিতে হবে, ও অটোমেটিক বেরিয়ে যাবে। কিন্তু আবার দরজাটা আবার আটকে রাখতে হবে, নাহলে এই খোপের ভেতরে পায়রা ঢুকে যাবে। তো এখন যেতে হবে আমাদের সুলতানের বেবি দেখতে। চলো চলো চলো, আমরা সুলতানের বেবি দেখে আসি। চলো চলো চলো। সুলতানের দুটো বেবি বর্তমানে ওই কর্নারের খোপে বসে আছে। কি করিস তোরা ওই কর্নারের খোপে বসে? এদের দেখতে হলে একটু কষ্ট করতে হয়। ওই দেখো বন্ধুরা, আমাদের সুলতানের দুটোই বেশ ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর কালারটা তোমরা একটু দেখো, আর কদিন যাক না, তারপরে প্রপার হয়ে পুরো সাদা হয়ে যাবে বন্ধুরা। কবে যে এরা খোপ থেকে বাইরে বেরোবে তো সমস্যা নেই কোনো। আর এই খোপটা না বেশ ভালো নোংরা হয়েছে, খোপটা টোটালি পরিষ্কার করতে হবে। আর আমি কি করবো বলো তো, এই পেটি প্লাস এই পেটি দুটোই না এইখানে উঠিয়ে দেবো বন্ধুরা। এই যে এক লাইন, এইখানে এক লাইন থাকবে, বাদ বাকি টোটালি পুরো ফাঁকা থাকবে। এবার চলো আমরা এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এই দেখো আমাদের হাউসের বেবিটা বাইরে চলে এসছে, ওদের ভেতরে চুলকাচুলি করছে। আর এদিকে পায়রাগুলো টোটালি গাছের উপরে বসে আছে। এরা কি নামবে না নাকি? টোটালি সব কটা গাছের উপরে বন্ধুরা, এদের একটু বাজে অভ্যাস হয়ে গেছে। দেখো দেখো, ঝুঁটিটা দেখলে তো আমি পাগল হয়ে যাচ্ছি। হাউসে যেহেতু বন্ধুরা প্যাজানি হচ্ছে ওর ঝুঁটি, আর হচ্ছে ওর সাইজ বন্ধুরা, বেশ ভালোই হচ্ছে সাইজ, আর ঝুঁটিটাও বেশ ভালো হচ্ছে। চলো চলো ভেতর থেকে ঘুরে আসি। এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রাই নিচে চলে এসছে, বাইরে বেরোনোর জন্য টোটালি রেডি। তো সকলকে গুড মর্নিং। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের একটা রোমিওকে, আর একটা রোমিও কোথায়, এই জায়গায়। এদের কিন্তু পায়ের লোম ডেঞ্জারাস হচ্ছে, দেখো তোমরা একটু পায়ের লোম কেমন হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটর বেবিকে। কেমন আছো তুমি? আর কালারটা অতটাও খারাপ না গাইজ, আমরা তো ভাবতাম মনে হয় কেমন যেন সাদা সাদা হচ্ছে, খারাপ লাগবে দেখতে, কিন্তু এটা পুরো মাক্সি কালার হয়েছে বন্ধুরা, অসাম লাগছে কিন্তু দেখতে। আর কয়েকদিন পরেই বন্ধুরা মোটর বেবির জন্য একটা জোড়া খুঁজতে হবে। তো সমস্যা নেই, আমি পারফেক্ট ওকে একটা জোড়া এনে দেবো, চাপ নেই কোনো। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিলে পর্বন দুটোকে। আমাদের চিলে পর্বন দুটোর কাটিং কিন্তু অসাম বন্ধুরা। চিলে পর্বন ফিমেলটার সাইজ হালকা একটু ছোট, বাট সমস্যা নেই কোনো, বেশ ভালোই লাগে দুজনকে দেখতে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের জ্যাগুইন পায়রাটাকে। জ্যাগুইন পায়রার পায়ে কোনো রিং নেই, তাই তো? এই চাপ নিস না, আজকে খেতে বসার সময় তোর পায়ে আমি একটা রিং পরিয়ে দেবো। ওই দেখো আমাদের বালা খোপের ভেতরে ডাকাডাকি করছে বন্ধুরা। বালা কি করছে বলো তো, জ্যাগুইন পায়রাটাকে ডাকছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজাকে। রাজা কি অবস্থা, বাচ্চাটাকে যত্ন করছে তো? এখন বর্তমানে খোপের ভেতরে রানী বাচ্চাটাকে খাওয়াচ্ছে। ওই দেখো রানী কি সুন্দর ভাবে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। বাচ্চার পেটে তো প্রচুর খাবার বন্ধুরা, আরো এখন খেতে দেবো, টোটালি আরো ভরে দেবে খাবার। এইখানে তোমরা একটু নোটিস করো কে ডিমটা দিচ্ছে তোমরা, তাই দেখো আমাদের নাপ্তা পায়রাটা। আমাদের নাপ্তা পায়রাটাকে পেঁচার মতন লাগে দেখতে, পুরো পেঁচার মতন লাগছে না গাইজ, ফানি লাগে দেখতে। এইখানে কে আছে? আমাদের দেশি মেলটা। ওর খোপ বলেনি কিন্তু গাইজ, ও ডিম পেড়েছে ওইখানে, কিন্তু ও এই খোপের ভেতরে চলে আসে, যেহেতু এই খোপটা ছিল আছে এইখানে বন্ধুরা, ও মনে রেখেছে পুরো এই খোপটাই। এইখানে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা। তারপরে দেখতে পাচ্ছি কে এটা, ফিমেলটা না মেলটা? মেলটা। এরকম ভাবে তুই এরকম ভাবে বসে আছিস কেন? এ যদি এরকম ভাবে বসে থাকতো তাহলে একটা কথা ছিল বন্ধুরা। এর পেটে না আমি টোটালি ডিম ফিল করতে পারি, কিন্তু ডিম পারছে না কেন আমি এটাই বুঝতে পারছি না। পুরো হাত দিলে পুরো বোঝা যায় পুরো ডিম হয়ে রয়েছে বন্ধুরা, পুরো গোল 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 গোল। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেলটাকে। এখন বর্তমানে খোপের ভেতরে শুধুমাত্র আমাদের চটিয়াল মেলটা আছে, ফিমেলটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। দেখি সরো সরো বেবি দেখবো। ওই দেখো বন্ধুরা দুটো বেবি বেশ ভালো আছে, আর পেটে দেখতে পাচ্ছি বেশ ভালো খাবার আছে, চাপ নেই কোনো। আর এইখানে আমাদের সিরাজিটা কি করছে? এটা তোর খোপ? হ্যাঁ এই শয়তান, এটা তোর খোপ? পায়ের অবস্থা দেখেছিস তুই নিজের?
গাইস দেখো অবস্থা দেখো, পা শুধু পা না কিন্তু এই সাইড দিয়ে পুরো দেখো টোটালি পুরো বাজে অবস্থা। আজকে আমার স্নান করতে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। যাও তোমার হাজবেন্ডের কাছে চলে যাও। ওই দেখো ডাকাডাকি শুরু হয়ে গেছে বন্ধুরা। আমাদের সিরাজির নটটার পাওয়ারই আলাদা। ওর জন্য একটা পারফেক্ট কালো মাদি পেলে না আমি নিয়ে আসবো। আমি শুধু শুধু ওকে এরকম ভাবে বসিয়ে রাখবো না। একটা পারফেক্ট কালো মাদি আনলে না পুরো পারফেক্ট বাচ্চা হবে বন্ধুরা। তুই এখানে কি করিস? হ্যাঁ, সব সময় খোপের ভেতরে পুরো ফিমেলের মতন বসে থাকিস। আমি তো ভেবেছিলাম মনে হয় তুই ফিমেল, তা তুইও মেল বেরিয়ে গেলি। এরকম ভাবে আমাকে ধোকা দিলি, এইগুলো ঠিক করলি না। তো এইবার যাবো আমাদের দেশির কাছে। আমাদের দেশির কাছে কি অবস্থা, এখন বর্তমানে দেশি ফিমেলটা বসে আছে। আর দেশির কাছে যেহেতু রাজারই ডিম আছে বন্ধুরা, এই খোপটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমরা কি করব, বাচ্চাগুলোর পুরো লোম কেটে রাখবো বন্ধুরা। লোম বেশি বড় হয়ে গেলে এই খোপের ভেতরে সাপোর্ট খাবে না, প্রচুর সমস্যা হবে। আর এখন বর্তমানে খোপের ভেতরে কে আছে, আমাদের ম্যাঙ্গোর বউ আছে। আর ম্যাঙ্গো এইখানে দাঁড়িয়ে আছে। ম্যাঙ্গোকেও আসাম লাগছে দেখতে। ও ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো, আজ করিস কেন? তোকে কিছু বলেছি আমি? গাইজ আমরা কিন্তু একজনের কাছে যাইনি, আমরা যাইনি হচ্ছে আমাদের কালিন্দির কাছে। আমাদের কালিন্দির দানা নড়ানো দেখতে পাবো। এই দেখো, আমি এখনো তোকে বলেছি যে ডানা নড়া, তার আগেই ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছিস। দেখো দেখো অসাম লাগছে কিন্তু। এই যেই ঘরে টোটালি সব পায়রাই তো ঠিকঠাক আছে, এদের এখন কি করতে হবে, ছেড়ে দিতে হবে। বারান্দায় চলে আসুক সব কটা। এখন এদের কি করতে হবে, খাবারও দিয়ে দিতে হবে বন্ধুরা, যেহেতু এরা ঘরের ভেতরে থাকবে। চান্সে অনেকেই চলে এসছে, আমাদের চিলেও চলে এসছে, সবে মেলটা এসছে, ফিমেলটা এখনো ঘরের ভেতরে আছে। তো সমস্যা নেই বন্ধুরা, এখন না এদের টোটালি সবাইকে খেতে দিতে হবে। কিন্তু আমাদের হাই ফ্লাওয়ার গুলো কোথায়? ওরা কি নিচে নেমেছে? মনে তো হচ্ছে না, এখনো মনে হয় টোটালি সবাই গাছের উপরেই বসে আছে। চাপ নেই কোনো। গাইজ এদের আগে খেতে দেবো, তারপরে বাইরে গিয়ে আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে খেতে দেবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। টোটালি সব একদম এখন টোটালি সব পায়রাদের একদম হালকা করে কটা খেতে দিতে হবে। যেহেতু বন্ধুরা একটু আগে আমি টোটালি সবাইকে পুরো প্রপার ভাবে খেতে দিয়েছি। মিনিমাম বন্ধুরা পুরো এতটা করে খেতে দিয়েছি। কি হয়েছে, আমার মাইকটার বন্ধুরা চাপ শেষ হয়ে গেছে, এর জন্য দেখি পুরো মিউট হয়ে গেছে। পুরো কেমন যেন পুরো বোবা। তো এখন বর্তমানে এদের হালকা করে কটা খেতে দিতে হবে। দেখো খাবারের পাত্রও এখনো এখানে আছে, প্লাস পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে। খাবার খাওয়ার সময় শয়তান গুলো পটি করে। তো এখন বর্তমানে যাদের খিদে আছে পেটে, তারাই হালকা করে কটা খাবার খাবে। এইখানে নাও। আর আমাদের হাই ফ্লাওয়ার গুলো টোটালি নিচে চলে এসছে বন্ধুরা। আর তার থেকে বড় কথা, সবাই তো নিচে চলে এসছে, কিন্তু আমাদের সুলতান একা কোথায় জানো তো, একদম হাইটে আছে বন্ধুরা। সুলতান এত হাইটে গেল কিভাবে আমি বুঝতে পারলাম না। নিচে চলে আসলো, পরপর তিনটে পায়রা নিচে চলে আসলো। এখন দেখি আমাদের সুলতানকে এইটুকু দেখা যাচ্ছে, আমরা সেটা পরে দেখবো বাইরে গিয়ে, চাপ নেই কোনো। এখন বর্তমানে এদের হালকা করে কটা খেতে দিয়েছি। আয় 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 আয়। দেখা যাক কার কার পেটে খিদে আছে। এখানে অনেকগুলোই চলে এসছে, আমাদের নতুন মুক্তিটা চলে এসছে। না আমাদের চিলে পার্বণ কোথায়? চিলে পার্বণের পেটে খিদে নেই মনে হচ্ছে, ওই একটা ফিমেলটা বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে। আর চিলে পার্বণ আয় 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 আয়। না খিদে আছে গাইস, চলে এসছে। তো বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না, অনেকটাই খাবার খেয়েছে। এখন যদি আমি আরো খাবার দিই বন্ধুরা, এদের পেট না অতিরিক্ত ভরে যাবে, তারপরে বদ জম হবে। আমাদের চুচুকে আমি এখন একটু খাওয়াবো। চুচু, তুমি তো আমার কাছে আসোই না, এখন তো তুমি সিঙ্গেল আসো, এখন আমার কাছে থাকতে পারো না? এখন কি সুন্দর ভাবে আমার কাছে থাকবা সব সময়, এখন সিঙ্গেল হয়ে আসো। অসভ্য শয়তান, যখন জোড়া থাকে তখন আমার কাছে আসে না, আর এখন জোড়া নেই বন্ধুরা, এখন তো অন্তত আসতে পারে। না দেখি তুমি না, তুমি নিচে চলে যাও। প্লাস তুমি প্রচুর খাবার খেয়েছো, তুমি আগে প্রচুর খাবার খেয়েছো। সব থেকে বেশি খাবার মনে হয় ওই খেয়েছে বন্ধুরা। কিছু খাবার ফিনিশ করে ফেলেছে, আর গোটা খাবার হাতে ঢালতে হবে। ঢেলে দিয়েছি, খেয়ে নাও। গাড়ির আওয়াজ স্টার্ট হয়ে গেছে না? তো অনেক সরি, এরকম আবার ভাই আর করবো না বন্ধুরা। এরপর থেকে ভিডিও বানানোর আগে আমি ভালো করে আমার ওইটা ভালো করে চার্জ দিয়ে তারপরে আসতে হবে, তাহলে বেশ ভালো হবে। তাই একবার শিক্ষা হয়ে গেল। অযথা শুধু গাইজ কি সুন্দর হয়েছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সুলতানকে এত সুন্দর দেখা যাচ্ছিল, সুলতান এতটা হাইটে গেছিল, পুরো টোটালি আমি ভিডিও করেছিলাম, পুরো সব দেখা হয়ে গেল। তো এখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে। থাকুক এরা, এদের আর খেতে দিয়ে শুধু দরকার নেই, শুধু শরীর খারাপ হবে। এর থেকে ভালো বালতি নাগাদ এদের আমি আরো একবার খেতে দিয়ে দেবো, তো সমস্যা নেই কোনো। তো এইবার আমাদের বাইরে যেতে হবে। এই দেখো এখানে কে বসে আছে তোমরা, তাই দেখো এদের টোটালি জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে জলের এটা আমি বাইরে বের করে দিয়েছিলাম। এখন বর্তমানে আমাদের এই ঘরের সবকটা পায়রা জল খাচ্ছে। আর আমাদের হাউজের বেবিটাই যে এইখানে বসে আছে, হাউজের বেবিটাও বেশ ভালো খাওয়া দাওয়া করেছে বন্ধুরা। আমাদের সুলতান নামলে সুলতানকেও খেতে দিতে হবে। কোথায় এখন
সুলতানকে দেখবো। আগে আগে দেখতে হবে নেমে গেছে নাকি। গাছের উপরে দেখতে পারছি না, ঘরের ভেতরে দেখতে পারছি না, তার মানে সুলতান এখনো উপরে আছে। সুলতানকে দেখবো, এইখানে বসতে হবে, বসে চশমাটা পরতে হবে, তারপরে সুলতানকে দেখতে হবে। এই দেখো আমাদের সুলতান অনেকটাই নিচে চলে এসছে, চাপ নেই কোনো, প্রচুর নিচে চলে এসছে বন্ধুরা। আজকে আমাদের সুলতান মিনিমাম গাইস 1.5 ঘন্টা উঠলো। এখন উড়িয়েছি নাকি পায়রা? সেই কখন আমি উপরে এসেছি তখন আমি আমাদের হাই ফ্লায়ারগুলোকে ছেড়ে দিয়েছি, তখন মনে হলো নেমে গেল। তো না, ওটা সুলতান ছিল না, ওটা সুলতানের বেবি ছিল, আমাদের ম্যাড্রাস ছিল, আর সুলতানের হচ্ছে জোড়া ছিল। কোথায় গেল সুলতান, কোথায় গেল সুলতান? এই দেখো চলে এসছে আমাদের শের, আমাদের বাড়ির ডন বন্ধুরা। কেউ না উড়ুক, আমাদের সুলতান উড়বেই 100% কনফার্ম। কোথায় গেল, কোথায় গেল? আর সুলতানের বেবি যে কটা হয়, বেবি সব থেকে ভালো হচ্ছে মেল বেবিগুলো হয় বন্ধুরা। ও উঠতে থাকুক, ও নিচে নামবে, তারপরে ওকে পারফেক্টভাবে খেতে দিতে হবে। তো এখন বর্তমানে আমাদের একটু ঘরের ভেতরে যেতে হবে, স্লোলি 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 স্লোলি। সুলতানের বেবি বাইরে আছে, স্পিডে গেলে না ওরা ঘরের ভেতরে ঢুকে যাবে। এই দেখো কাটিংটা একটু দেখো তোমরা, অসাম লাগছে কিন্তু। এই বুকের এই কালো কালারটা টোটালি সাদা হয়ে যাবে। এই বেবিটার সাইজটা একটু ছোট বন্ধুরা, মেল বেবিটার সাইজ বেশ ভালোই। আর এই যে আমাদের সুলতানের আগের বেবি আর আগের বৌমা, আগের না এটা পরেরই। সুলতানের আগের বেবি না খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, ওর ডিম আসবে না চিনার ডিম আসবে বন্ধুরা। দেখা যাক বাচ্চা কেমন হয়, আশা করি এদের বাচ্চা ভালো হবে, আমাকে নিরাশ করবে না। অন্তত গাইস 2 ঘন্টা তো উড়বেই। এই শয়তানরা মাটি খাচ্ছে, এদের হালকা করে কটা গ্রিড দিতে হবে, চাপ দিস না, আমি গ্রিড দিয়ে দেবো। তো এখন বর্তমানে আমাদের সুলতানকে আরও একটু দেখতে হবে। সুলতান কোথায়? ওই যে দেখা যাক ও কোথায় নামে, ও গাছের আগায় নামে না বামে নামে না টিনের চালে নামে, এটাই দেখতে হবে। নামো নামো নামো, এখনই নেমে যাবে আমাদের সুলতান। আস্তে আস্তে রাউন্ড মারতে মারতে নিচে চলে আসছে। কোথায় গেল? ওই সাইডে চলে গেছে। ওই দেখো সূর্যমামার পাওয়ারটা দেখো তোমরা, একটু ডেঞ্জারাস পাওয়ার বন্ধুরা। কোথায় গেল? এই যে, আসো আসো আসো, এই রাউন্ডটা মারবে, অনেকটাই নিচে চলে আসবে দেখো। এই যে নিচে টান দিচ্ছে, শুক শুক। আবার উপরে যাচ্ছ কেন? ওরকম জিলেপির মতো ঘুরলে উপরে চলে যায়, পুরো নিচে কেতো টান দিতে হবে। কি অবস্থা, কোন দিকে চলে গেল? এই যে আসছে, এই যে আসছে, পুরো সূর্য ফুড়ে বেরোচ্ছে আমাদের সুলতান। আসো আসো সুলতান, খেলতে হবে না, মাজাও মারতে হবে না, তুমি সিম্পলি নিচে চলে আসো, এটাই তোমার কাছে অনেক। কই? ওই দেখো চলে এসছে অনেকটাই নিচে, এবার নেমে যাবে আশা করি। আসো 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 সুলতান আসো, এই তো কাটিং দিচ্ছে, নেমে গেছে গাইস গাছে। ছি, এইটা ভালো কাজ করলেন না সুলতান। সুলতান আগে কি সুন্দর বামে নামতো, এইখানে বাম ছিল, এইখানে বাম ছিল, বামে নামতো, আর এখন গাছে, গাছটা কেটে ফেলতে হবে তাড়াতাড়ি। যদি আমি ফিউচারে গাইস টুর্নামেন্টে নাম দিই, আমি তো এক চান্সে হেরে যাবো, যেহেতু আমাদের টোটালি যে কটা পায়রা ওরে টোটালি সবাই তো গাছের উপরে বসে, আর গাছের উপরে বসলে গাইস পায়রা ডিসকোয়ালিফাই। আর দরকার নেই টুর্নামেন্ট, পায়রা ওরে 20 মিনিট টুর্নামেন্ট দিচ্ছে। আমার টুকি খবর, বাইরে আসার জন্য মনটা কেমন কেমন করছে না, আমি বুঝে গেছি, কিন্তু বাইরে আসতে পারবে না। তোমাদের আমি খেতে দেবো কয়টার সময় বলো তো? আর 12টা কি 2টোর সময় খেতে দেবো। এখন বর্তমানে আমাদের টোটালি সব কটা পায়রা দেখো ঘরের ভেতরে চলে গেছে, বাইরে কে কে আছে? এই যে নতুন মুখিয়া আছে, এই যে আমাদের হচ্ছে চটিয়াল ফিমেল, আর ওই যে আমাদের চিলে বর্বন, বাদ বাকি টোটালি সবাই ঘরের ভেতরে বন্ধুরা। সবার এখন ভালো সময় চলছে, বেশ ভালো কথা। ওই যে বেবি খাওয়াচ্ছে, চলো চলো চলো, ধাই ক্রিকেট ধাই ক্রিকেট। ওই দেখো বর্তমানে সুলতানের জোড়া বেবি খাওয়াচ্ছে, বেবি খাওয়ানো দেখতে বেশ ভালোই লাগে। দেখো সুন্দর হয়, পুরো পারফেক্টভাবে পেট ভরিয়ে দেবে। সুলতান নিচে আসবে, ওকে কটা খেতে দিতে হবে, ও ঘরের ভেতরে আসলে তো বাচ্চাগুলো তো ওরও পেছনে লাগবে, এই জন্য সুলতানকেও পারফেক্টভাবে খাওয়াতে হবে বন্ধুরা। এই বেবিটার পেট তো বেশ ভালোই ভরে দিয়েছে, চাপ নেই কোনো। সুলতান টান দিয়েছে, কি হলো? সুলতানু আবার গাছে বসলো, তো সমস্যা নেই, কেবল উড়লো তো বন্ধুরা। আজকে সুলতান বেশ ভালোই উড়েছে, মিনিমাম গাইস 1.5 ঘন্টা উড়েছে, তো সেটা বড় কথা না। বড় কথা এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।